জুমার দিনে আপনাদের সামনে হাজির হয়ে দুটি কথা বলা শুরু করেছি। আপনারা কেমন আছেন? ভালো থাকবেন। আগামী দিনে আরো ভালো থাকতে হবে, তাই না? প্রত্যেক মানুষই চায় আগামী দিন আমাদের যেন সুন্দর দিন আসে, উন্নতি হয়, আর্থিক উন্নতি, শিক্ষা দীক্ষায়, বাড়ি গাড়ি সব কিছুর উন্নতি হয়, এটা মানুষ প্রত্যাশা করে। এখন আমাদের সামনে আমার ওই ভাই বললেন, আমাদের কথা ছেড়ে আমার বাড়ি যেখানেই হোক, আমি শহরে থাকি, আমি উকিল মানুষ। তারপরে সামনে বিশেষ করে মা বোনদের পেয়ে আমি অত্যন্ত ধন্য যে আপনারা এই পাড়া, এই কৈগাড়ি পাড়ার লোকজন আছেন। আপনাদের যে ভোট, ওই পিছনে খালাম্মা বসে আছেন, ওনার যে ভোটের দাম আমারও সেই ভোটের দাম, ওনাদের সবাই 1 টাকার ভোটের দাম খুব মূল্যবান। এখন কেন? সেটা হচ্ছে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, এটা বলে আমরা জানি। কিন্তু ওই যে ভাই বললেন, সবাই জানেন 14 সালে ভোট হয়েছে, আমরা ভোট দিতে পারিনি। 18 সালে ভোট দিয়েছিল শেখ হাসিনা, স্বৈরাচার পরে গেছে, সেই 18 সালে ভোট হয়নি। ঘরে আমরা ধানের শীষের পক্ষে ভোটটা আমরা কারণ কে দাঁড়াচ্ছে বলেন তো? নাম শুনতেন তো? কার ছেলে? ছেলে খালেদা জিয়ার ছেলে। খালেদা জিয়া মানে আমাদের নয়নমণি, কি ছিল তাই। মহিলাদের মধ্যে সারা পৃথিবীতে দক্ষিণ পূর্ব এশিয়াতে প্রথম নারী প্রধানমন্ত্রী, 3 ধরে সফল প্রধানমন্ত্রী, এবং লড়াই সংগ্রামে বিশাল ভূমিকা রাখছেন। ত্যাগ তিতিক্ষা, সন্তান মারা গেছে, বাড়ি থেকে উচ্ছেদ করেছে, তারপরে ছেলেকে লন্ডনে এই তারেক সাহেবকে জোরপূর্বক দেশে থাকতে যায়নি 17 বছর। সেই নির্যাতিত নিপীড়িত মানুষটা তিনি গত 30শে ডিসেম্বর নভেম্বর মারা গেলেন। তিনি তেনার ছেলে তারেক রহমান ভোট দিলে কি হবে? ভোট দিলে তারেক রহমান হবে এই বগুড়া এলাকার থেকে প্রধানমন্ত্রী। তারেক রহমান যদি আপনাদের ভোটে প্রত্যেকে 1 টাকার ভোট দিবেন, এই ভোটে যদি প্রধানমন্ত্রী গর্ব অহংকার আমাদের না, বগুড়ার মাটি, বগুড়ার সন্তান। সুতরাং তারেক রহমানকে ভোট দিবেন। 1টা করে ধান এসেছে প্রত্যেক পরিবার থেকে, প্রত্যেক যারা ভোটার, তারা ছেলে মেয়ে পুরুষ যারা মানে ভোটার, এই ভোটারদের কাছে আহ্বান, আমি পরে আরও কথা বলবো, আমি নিবেদন করবো যে আপনারা দয়া করে, আমার ভাই বললেন যে ধান ভোট দিবেন, আমি একটু শুনতে চাই, আপনারা দয়া করে ধান ভোট দিবেন সবাই। আমি আপনাদের কথা শেষ করছি, পরে আবারও কথা বলতে চাই।